আব্বা আমাকে সবসময় বলতো, মিশান, জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর। ভাই রে ভাই, আমি তো ছিটকে গেছি, আমি তো চটকে গেছি, আর ভাই আমি তো চমকে গেছি, আমি তো হয়ে গেছি। এই কথাগুলো আমি বলতে পারলাম না, বলতাম একটা কথায় একটা ওয়ার্ডে, আমি এটা কি দেখলাম, ঘোড়ার ডিম। আরে ভাই দেখেন, আপনারা চমকে দেন, আপনাদের ফ্যান ফলোয়ার যারা আছেন তারা হতাশ হবেন না। দেখেন ডায়লগে কি বলছে, আর ডায়লগটা টিজারটা আপনারা তো ভালোভাবে দেখছেন কয়েকবার, আশা করি যারা ফ্যান অবশ্যই তারা কয়েকবার দেখছে। তো তাদের উদ্দেশ্যে বলবো, ভাই আলফা আই চরকি এসবিএফ, তো এরা তিনটা প্রযোজনা প্রতিষ্ঠানে একখানে হওয়ার পর আজকে বরবাদের টিজার দেখেন নাই, জঙ্গলির টিজার দেখে নেই, দেখার পর পুরো ছিটকে গেছে, মানে পাবলিক ছিটকে গেছে। তার মধ্যে আফান নিশুর, ওই বিশেষ করে অপূর্ব বাবুর যে নাটকের যে ঈদ উপলক্ষে যে টিজারটা মুক্তি দিছে, সেটা কি দেখছেন আপনারা? অসাধারণ হয়েছে। তো এইরকম টিজারও তো না, দেখেন আফান নিশুর যে মানে প্রথম ডায়লগটা, আব্বা আমাকে সবসময় বলতো, মিশান, জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর। কি বললো, আব্বা আমাকে সবসময় বলতো আমার জীবনের একটা কি নিশান খুঁজে বাইর কর। মানে একটা ব্যর্থ ছেলেকে বলতো বাবা যে উপদেশ দেয় আর কি, সেই উপদেশটাই দিছে। সিম্পল। তো আসলে এইখানে ঘটনাটাও সিম্পল এবং টিজারের ট্রেইলারটাও মানে সিম্পলভাবে মানে ফুটে ধরছে। পরেরটা যদি আমরা দেখতে যাই, পরে মানে মোট আর কি 1 মিনিটের একটা টিজার আপনারা দেখলেন তো। শাকিব খানের 1 মিনিট 44 সেকেন্ডের টিজার, তো 1 মিনিট 44 সেকেন্ডের দম এলা টিজার কি ছাড়তে পারবে আপার নিশুর ডাকি? পারবে না, কারণ তাদের অত বড় ক্ষমতা, অত বড় দম নাই। এখানে কি দেখাবে? দেখেন তমা মির্জাকে কিভাবে, মানে আপনারা একটার পর একটা ফুটেজ দেখাবো, আমি কথা বলবো, আপনারা জাস্ট আমার কথার সাথে একমত হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন বুঝতে পারতেছি জীবনের লক্ষ্য। এখন বুঝতে পারছি জীবনের লক্ষ্য। আর বিজিএমটা অস্থির হয়েছে ভাই, এখানে হেডফোন দিয়ে অস্থির লাগতেছে আমার কাছে। বিজিএমটা ভালো হয়েছে, এটা আমি পড়তে পারি। হ্যাঁ, আরফান নিশোর লুক কিন্তু ভাই, এইখানে এই যে লম্বা দাড়ি লম্বা চুল, এটাই একটা লুক। আরফান নিশোর দুইটা লুক থাকতেছে দাগি সিনেমার মধ্যে, আমি যথেষ্ট মানে টিজার দেখে বুঝতে পারছি। তো এইখানে দেখেন পাকা দাড়ি, মানে একটা আধা বয়সী একটা ছেলে। মানে আমি আপনাদেরকে শুরু থেকে বলছি, এখনো বলি, আরফান নিশো কিন্তু নায়ক না, সে একজন জাদ্রেল অভিনেতা। তাকে অভিনেতা বলতে পারবো, এর উপরে আমি বলতে যাব না। সে সে কখনোই সুপারস্টার এবং নায়ক না, সে একজন অভিনেতা। এটাই পারফেক্ট, তার সাথে এটাই যায়। দেখেন নায়ক হতে গেলে ডান্স জানতে হয়, নায়ক হতে গেলে অ্যাকশন জানতে হয়, নায়ক হতে গেলে সুন্দর ডেলিভারি জানতে হয়। কিন্তু আরফান নিশো কি সুন্দর ডেলিভারি ভয়েস আছে, অসাধারণ ভঙ্গিমা আছে তার। মানে অভিনেতা হিসেবে 100-র মধ্যে 100, মাগার একজন নায়ক হিসেবে যে ধুমধারাক্কা অ্যাকশন থাকা লাগবে, অ্যাকশন করা লাগবে। এখন কি আপনার তামিল তেলেগু কি দেখেন, বলিউডে কি দেখেন, আপনারা কিসের জন্য সিনেমা দেখেন? অ্যাকশনের জন্য। আজকে সালার বলেন, আজকে মরক্কো বলেন, আজকে বাহুবলের বলেন, আর আজকে পুষ্পা বলেন, সবাই কি রোমান্টিক অ্যাকশন ঠকাইছে। আর আফান নিশুকে রোমান্টিক পারফেক্ট পাবেন, 100-র মধ্যে 100 অভিনয়, 100-র মধ্যে 100, মাগার কি সিটি বাজার মতো অ্যাকশন পাবেন না, এটাই বাস্তব। তো এটাই হলো সে আফান নিশু। আফান নিশু অভিনেতা হিসেবে 100। দেখেন আমি তার মানে লুক নিয়ে তেমন কিছু বলতে চাই না। তো পরের আমরা সিনটা যদি দেখি, জেলের দাগ একবার যা লাগছে, সেই দাগই সারাটা জীবন। একবার যারে লাগছে সেই দাগি সারাটা জীবন, মানে এটাই বুঝাইছে সিম্পল একটা বিষয়। আমরা যেমন ভয় পাই বলে, না রে ভাই, স্টুডেন্ট হোক আর মনে করেন আপনার বৃদ্ধ হোক আর ইয়ং হোক, সবাই ভয় পায় এই বিষয়টা। তাতে একবার যার খাতায় নাম উঠে যাবে, দাগ লেগে যাবে, বিশেষ করে স্টুডেন্ট যারা, আমাদের ভয় থাকে বলে একবার যদি একটা মামলা হয়ে যায় আর সরকারি চাকরি হবে না। তো এইরকমই বিষয় একটা। তো দাগি এটাই বুঝেছে, আফান নিশু বুঝাচ্ছে একবার যার তার এই এবং অপরাধ, তো এই অপরাধ কিন্তু ভুলতে পারে না। আসলে অনেকেই দেখবেন একবার যদি জেল খাটে তারপরে কেউ ভালো হয়ে যায়, আর ম্যাক্সিমাম মানুষই খারাপ হয়ে যায়, করে দূর একবার জেল খাটছি, অমনি দোষী অমনি দোষী, এবং কি সরকারের খাতে নাম উঠে গেছে, এখন আরও বেশি অপরাধ করে। তো বিষয়টা এরকমই। আফান নিশু মনে করেন এরপরে খালি ধুমধারকে অ্যাকশন আর অ্যাকশন দেখলাম, মোটামুটি ফাটাই দিছে পিস্তল আর মনে করেন ছুরি দিয়ে, অ্যাকশন না, পিস্তল আর ছুরি দিয়ে বসাইছে। তো চলুন দেখি ফুটেজটা। একটা লুক দেখতে পারতাম, কি দেখলাম না একটা লুক অস্থির। এই লুকটা ভালো লাগছে, কেননা তার ওই খোসা খোসা দাড়ি এবং চুল একটু লম্বা, এর সানগ্লাসটা খুবই ভালো লাগছে তার লুকটা, এটা নিয়ে বলি। দেখেন আজকে তমা মির্জাকেও এক ঝলক দেখলাম, এবং আমাদের শরীফুল রাজের এক্স, তারও এক ঝলক দেখলাম। তো ভালো লাগলো, দিন শেষে ওনাদেরকে ভালো লাগছে। তবে এইখানে যে অ্যাকশনগুলো দেখলেন না, অস্থির ছিল না?
অস্থির ভালো লাগছে এই অ্যাকশন, এই পিস্তল আর ছুরির আঘাত। তো শুরু হয়ে গেছে অ্যাকশন, আপনারা রেডি হন। আর দাগ কেটে তো রাখছেন নাকি ঈদের আপনারা, ওনারা যেরকম করে অ্যানাউন্সমেন্টটা দিয়েছে ভাই অসাধারণ। আমি তো ভাবছি না জানি কি তৈরি করে, তো দিন শেষে এখন দেখলাম ঘোড়ার ডিম তৈরি করছে। আমি, আপনারা অনেকেই বলবেন বলে ভাই আপনি সাকিব খান অমুক তমুক এই সাকিব খানের ইয়া হয়ে পক্ষ নিয়ে কথা বলে, আমি কোনো সাকিব খানের পক্ষ নিয়ে কথা বলতেছি না। আমি জাস্ট আপনাদেরকে বোঝাতে চাচ্ছি বলে তিনটা প্রযোজনা প্রতিষ্ঠান একখানে হওয়ার পর যদি এই ঘোড়ার ডিম তৈরি করে তারা, আর সাকিব খানের একটা প্রযোজনা আর জঙ্গলির একাই একজন প্রযোজনা, তারা যদি এত সুন্দর টিজার তৈরি করতে পারে, তারা এরকম টিজার তৈরি করতেছে কেন? আমরা সুড়ঙ্গ দেখছি মোটামুটি, কিন্তু এই লেভেলের ছবি যদি আবারও নিয়ে আসেন আরেকটা, এটা কেমন না? আমরা চাইছিলাম বলে নাটকে তাকে তো ওইভাবে দেখছি, আমরা অনেকবার দেখছি নাটকে, তার গুন্ডা চরিত্রে দেখছি, তার ভালো চরিত্রে দেখছি, রোমান্স এবং হিরো হিসেবেও দেখছি, ফাড়াইয়া দিছে। কিন্তু এখন আমরা আরফান নিশোকেও আলাদাভাবে টেস্ট করতে চাইছিলাম, সেটা হলো ধুমধারাক্কা অ্যাকশন, রোমান্টিক এবং রাজনৈতিক টাইপের একটা সিনেমা। তো ওইটা আপনারা একটু থেকে মানে ওই নাটক কোয়ালিটিতে তাকে মানায়, এবং ওই হিসাবেই আসলে পরিচালকরাও তাকে সিলেক্ট করছে। তো যাই হোক, তারপরে আমরা যদি দেখি তারপরে মানে একটু কথা বলবো লাস্টে। দেখলি তো নিশান সিল্লাল দিছে কেডা, তমা মির্জা, মানে রাহান রাফির এক্স, প্রেজেন্ট না এক্স। তো দেখেন রাহান রাফির যে এক্স যে চিল্লান দিল, এবং যে এই যে এইখানে শরীফুলের এক্স, তো এই দুজনকার কি কাজ? এই দুজনকার কি কাজ আরফান নিশোর সাথে? আসলে কি দুইজন নায়িকা? এইখানে একটা রহস্য কেন জানি আমি যেটা দেখলাম শরীফুল এক্সের, তো সে মানে তার ক্যারেক্টারে একটাই ঝলক দেখাইছে, সে একটা লুক নিয়ে এরকম করে তাকায় আছে এই পর্যন্তই, তাকে আর দ্বিতীয় ফুটেজে কোনোভাবে দেখা যায়নি। তমা মির্জা কয়েকটা ঝলক দেখেছে, এবং যতটা বুঝতে পারছি তমা মির্জাকে নিয়ে দৌড় মানে দৌড় দিচ্ছে, এবং তার বুকেও পড়তেছে আরফান নিশো। তো এটাই তমা মির্জা, তমা মির্জা হলো মেন ক্যারেক্টারে মনে হয়। তো এখানে ওনাকে কিসের জন্য রাখছে, তো সেটা সিনেমা হলে গেলে বুঝতে পারবেন। তার আগে একটু বলি, দেখেন তমা মির্জার অভিনয় আমি মোটামুটি ভালো, মানে সে আর্টিস্ট হিসাবে মোটামুটি অভিনয় চমৎকার। তো আরফান নিশোর যে এখানে মনে করেন এই যে মানুষগুলাকে বাইর করে দিতেছে, আগুনের কুণ্ডি একটা ঝলতেছে, আসলে বোঝা গেল আরফান নিশো মানে একটা মানে একেবারে যেমন আমাদের মনে করেন 24শে আগস্ট যেভাবে একটা কি গণ অভ্যুত্থান হয়েছে, তো এইরকম একটা মনে করেন একটা কি জেলখানার মধ্যে একটা গণ অভ্যুত্থান ঘটাইছে, সেটা হলো আরফান নিশো ওইখানে নেতা ছিল। তো নেতা মানে জেলখানার মনে একটা দরজা মনে করেন খুলে দিতেছে, সবাই বাইরে হয়ে যাচ্ছে, মুক্ত হইতেছে, এটা বোঝাচ্ছে। দিন শেষে মনে হয় আমার কেন জানি মনে হয়েছে যে এই অভিনয় এবং মনে করেন এই যে গল্পটা, এই গল্পটা হলো আপনার মনে করেন একটা ছেলে একবারে নিষ্পাপ থেকে একবারে দাগি, এটাই বুঝাইছে। তো একটা ছেলে, গ্রামের একটা ভাদাইমা ছেলে, সে বাবার মাথায় খাইতো, মাথায় সব কিছু করতো। তো দিন শেষে বাবা তাকে একটা উপদেশ দিচ্ছে, কিছু একটা করো, কিছু একটা করো। তো কিছু একটা করতে হয়তো ফেসে গিয়েছে, ফেসে যাওয়ার পর জেলে গেছে, জেলে যাওয়ার পর আইসা দেখে সব কিছু শেষ, তার স্বপ্ন। তারপরে শুরু করে দিল, যারা শেষ করে দিছে স্বপ্ন তাদেরকে একটা একটা করে তেস তেস করে মারা। ওই বাংলা সিনেমায় যা হয় আর কি প্রতিনিয়ত গল্পটা সেম ওই কোয়ালিটিতে রাখছে। তবে আমি এই হিসাবে একটু হতাশ হয়েছি, সেটাই আমার মনে হয়েছে কেন জানি একটা দিন শেষে ঘোড়ার ডিমই তৈরি করছে। তবে হ্যাঁ, এখানে ভালো দিকেও কিছু আছে, মানে একবারে যে খারাপ তা না, দেখার মতো একটা সিনেমা। যারা মনে করেন আরফান নিশোর ফ্যান ফলোয়ার আছেন তাদের কাছে আশা করি 100-র মধ্যে 100 হবে। কারণ আপনারা মানে সুড়ঙ্গ দেখে যারা এইরকম এইরকম করছেন, তারা এটা দেখে এইরকম করবেন, কারণ এটার মধ্যে সুড়ঙ্গের চেয়ে বেটার কিছু রাখছে। সুড়ঙ্গে যেরকম একটা দিক পান নাই, সেটা হলো অ্যাকশনটা ঠিকঠাক, এখানে মোটামুটি একটা অ্যাকশন করছে, তবে কতটা হয়েছে। আর আইটেম গান এখানে একটু ঝলক টলক দেখলে আরো ভালো হতো, মনে হয় আইটেম গান রাখেনি, কারণ আরফান নিশোর দিয়ে আইটেম গান হতাশ করছে, সেটা হলো সুড়ঙ্গয় দেখছিলেন তো নুসরাত ফারিয়ার সাথে কি ডান্সটাই না দিছে। তো যাই হোক, যারা মানে এই আরফান নিশো বস বস হিসেবে মানে, তো তাদের কাছে তো খুবই ভালো লাগবে। আমি নাটক হিসেবে তার একেবারে চরম লেভেলের ফ্যান ছিলাম, তবে উনি নায়ক হিসেবে মানে সুপারস্টার হিসেবে তার আমি ফ্যান না, এটা বাস্তব কথা। কোনো সুপারস্টার তার গায়ে যায় না, তার সাথে যায় না। যাই হোক, ভালো থাকবেন, আর হ্যাঁ, ভালো লাগলে শেয়ার করবেন। আর কি বলবো, অনেকেরই তো জ্বলে গেছে, একটু মলম লাগাই দিন।